যে যত এস্টিমেট করুক আমাদের সকল ধারণার বাইরে চলে যাবে। আমাদের কত লক্ষ্য হবে এটা কেউ ধারণা করতে পারবে না এখন প্র্যাকটিক্যাল না দেখলে। উনি এয়ারপোর্ট থেকে নেমে এখানেই প্রথম আসবেন, এখান থেকে হয়ে উনি যাবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা অর্থাৎ ওনার মাকে দেখতে যাবেন। ফ্ল্যাগ, সবার হাতে খাওয়া, সবার হাতে ব্যাগ। আমি এমন দৃশ্য আমার রাজনৈতিক জীবন প্রায় 50 থেকে 60 বছর আমি এমন দৃশ্য কখনো দেখি নাই। প্রস্তুতি তো চূড়ান্ত পর্যায়ে আছে এখন আমাদের। যে প্রস্তুতি একটা ইতিহাস সৃষ্টিকারী একটা প্রস্তুতি। আমি তো এ পর্যন্ত বহু মানে আয়োজন করেছি বহু প্রোগ্রামে, কিন্তু এবারের প্রোগ্রামটা একটু ভিন্নতর। আমি দেখলাম এখানে প্রায় 20টার মতো শুধুমাত্র জেনারেটর আছে, 20টা বড় জেনারেটর, 400 আছে ছোট জেনারেটর। আর একটা মানুষের ভিতরে এখন একটা ঈদ উৎসব বিরাজ করতেছে। আমি যখন আসি তখন অনেকে বললো যে ওখানে গিয়ে মাঠ তো খালি, কেউ নাই এখন। আমি দেখলাম এখন তো অর্ধেক লোক হয়ে গেছে। দেখলাম যে সবাই ব্যাগ, খাওয়া, রাত্রে থাকার মতো একটা ব্যবস্থা করে তারা এই রাস্তায় অবস্থান নিয়ে নিয়েছে। আর রাত্রে ওরা গত রাত্রে থেকে এখানে অবস্থান নিয়েছে। এখনো যা দেখলাম এই রাস্তা বোধহয় আজকে রাত্রের মধ্যে ভরাট হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। তো এটা একটা ঐতিহাসিক একটা প্রোগ্রাম। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনটা একটা ঐতিহাসিক দিবসের মাধ্যমে পালিত করবে। তারেক রহমান একজন জনপ্রিয় নেতা, তার সিকিউরিটি প্রবলেম থাকার কথা না। তারপরও দেশে অনেক সমস্যা হচ্ছে, সেই কারণে আমাদের কিছু সিকিউরিটি মেজার নিতে হচ্ছে এবং সেটা আমরা নিচ্ছি। রাষ্ট্র না, কিছু আইনি প্রতিষ্ঠান আমরা সহযোগিতা করছে। রাষ্ট্রের কথা বলতে পারবো না, কিছু আইনি প্রতিষ্ঠান যেমন পুলিশ সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করছে। আমরা আশা করব এটা সরকারের নিজের দায়িত্ব, আমাদের কোনো আবেদন নিবেদনের কোনো বিষয় না। বিষয়টা হলো সরকারের এটা নিজেরই দায়িত্ব পালন করা উচিত, যে উনি যাতে হয়তো কোনো ঝামেলা না পড়েন। চেয়ারম্যান তারেক রহমান সাহেব এদেশে মানুষের মনের ভাষা বোঝেন, উনি জানেন। উনি কিন্তু একজন নির্যাতিত কর্মী থেকে নেতা হয়েছেন। বিষয়টা এমন নয় যে উনি শুধুমাত্র পৈতৃক পরিচয় নেতা হয়েছেন, তা কিন্তু না। উনি কিন্তু নির্যাতিত হয়েছেন, আমাদের সঙ্গে জেলে ছিলেন, জেলে থেকে কারাবন্দী অবস্থায় নিপীড়িত, ওনাকে নির্যাতন করা হয়েছে। সমস্ত কিছু উনি বোঝেন। তো এই দেশে মানুষের চাহিদা, প্রত্যাশা উনি পূরণ করতে পারবেন বলে আমি আশা করি।